তুমি পার্টি বিক্রি করতে চেয়েছিলে, দলেরই সাংসদকে আক্রমণ কল্যাণের বিস্ফোরক স্ক্রিনশট সামনে আনলেন তরুণ জ্যোতি। বিধানসভা ভোটের আগে বছরখানেক বাকি, তার আগে নানান ঘটনায় বাড়ছে রাজ্যের শাসকদলের অস্বস্তি। গতকালই শোনা যায়, তৃণমূলের সংসদীয় দলের অন্দরে বিতর্ক দেখা দিয়েছে। দলের এক প্রবীণ সাংসদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এক মহিলা সাংসদ। সেই সূত্রে এক নতুন সাংসদের সঙ্গেও বচসায় জড়ান ওই প্রবীণ তৃণমূল এমপি। দলীয় সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এবার সেই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে তোপ দাগলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতির পোস্টে তোলপাড়। মঙ্গলবার সকালে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন বিজেপি নেতা। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ গতকাল থেকে সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এবং এটি সম্পর্কে একমাত্র বলতে পারে তৃণমূল সাংসদরা। তরুণজ্যোতির শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট গ্রুপের নাম, সেখানে নাম না করেই দলের এক মহিলা সাংসদকে ইন্টারন্যাশনাল গ্রেট লেডি, ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নামেই হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করা ছিল। সেই সঙ্গেই ৩০ বছরের জনপ্রিয় খেলোয়াড় বলেও একজনকে নিশানা করেন তিনি। কিছুক্ষণ পরেই দেখা যায়, কল্যাণের সেই মেসেজের জবাব দিয়েছেন কীর্তি আজাদ। এই নামেই হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করা ছিল। তিনি লেখেন, কল্যাণ যেন কিশোর অপরাধীসুলভ কাজকর্ম না করেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবাইকে একসঙ্গে নিয়ে চলার গুরুদায়িত্ব দিয়েছেন। একজন প্রাপ্তবয়স্কের মতো আচরণ করার পরামর্শ দেন কীর্তি। একই সঙ্গে জানিয়ে দেন, কল্যাণের সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। তরুণজ্যোতির শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কীর্তির মেসেজের জবাব দেন কল্যাণ। কীর্তিকে পরামর্শ না দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে দাবি করেন, অভ্যন্তরীণ রাজনীতি করার জন্য তাঁকে বিজেপি বের করে দিয়েছিল। গতকাল তুমি পার্টি বিক্রি করে দিতে চেয়েছিলে বলেও তোপ দাগেন কল্যাণ। সেই সঙ্গেই দুর্গাপুরে গিয়ে সাংসদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও দেন।